আইডি ওয়ার্নিং দিয়ে দিছে। ফেসবুক আজকে 20 ঘন্টার ওয়ার্নিং দিছে, লেখা আসছে ইংলিশে যে এই ধরনের আর পোস্ট করলে, যদি আপনি এরকম পোস্ট করেন তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। জাকারবার্গ নিজেও এটা ইসলামের বিরুদ্ধে লোক। ফেসবুকের প্রতিষ্ঠাতা এও ইসলামের বিরুদ্ধে। কেন বললাম? এরা তো আসলে খ্রিস্টান, ঠিক কি ঠিক না? মুসলমানরা জিহাদি পোস্ট করে। আমি পারাবিদের মুক্তি নিয়ে একটা সুন্দর লেখা লিখছি। আমি লিখেছি এ যেন জান্নাতি মানুষদের হাসি। এ যেন কি আজীব ব্যাপার। ইয়াশা শিকদারের মতো লোক, আরো বড় বড় সন্ত্রাস এদেশের, এরা ফাঁসির রায় শোনার পরে কান্না করছে। কি অবস্থা ফাঁসির রায় শোনার পর। এদেশের ইমানিওয়ালা, এদেশের লোকেরা, এদেশের যুবকেরা সাতেমে রাসূলকে হত্যা করছে। 2-3 দিন আগে ফাঁসির রায় হয়েছে। মিডিয়াতে দেখে নিয়ে এরা হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, এরা হয়তো আমার একটা ইচ্ছা আর কি, মন থেকে আমার একটা ধারণা আর কি, এরা হয়তো জেলখানার মধ্যে ঘুমায়া ঘুমায়া জান্নাতের স্বপ্ন দেখতেছে। এরা কিসের ভয় করবে? ফাঁসির দড়ি এদের কাছে এখন মনে হইতেছে যত তাড়াতাড়ি গলায় লাগবে তত তাড়াতাড়ি আল্লাহর দিদার হয়ে যাবে। যত তাড়াতাড়ি গলায় ফাঁসির রশি লাগবে তত তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবে। কি অবস্থা! নাহলে হাসে কেমনে বলেন তো? দুনিয়া থেকে চলে যাইতে হবে, ফাঁসি হবে, এইটা শুই নাও হাসে। আপনারা খেয়াল করেন কিনা, খেয়াল করছেন কিনা জানি না, এ দেশের মধ্যে হাসার কারণে মিডিয়ারা বেশি প্রচার করে না, জানেন? একটা যমুনা নিউজ না কোন চ্যানেল জানি দিছিল, আর কোনো চ্যানেল তেমন দেয় না। কেন? ভয় হচ্ছে যে মানুষকে যদি আমরা জানাই যে ফাঁসির রায় শুনে হাসে, তাইলে নাস্তিক মুরতাদদের অন্তরে কাঁপুনি উঠবে, মুসলমানদের ইমানি জজবা পাইয়া যাবে। হয়েছেও তাই। এই হাসি দেখা ওই দিন থেকে আমারও এমনি হাসতে মন চায়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, যেদিন এই হাসি দেখেছি ওদিন থেকে ফাঁসির কাস্টে ঝুলার জন্য, ফাঁসির দড়ি গলায় পরার জন্য তামান্না শুরু হয়ে গেছে, আমিও শহীদ হতে চাই।